এই যে আমি এখন এখানে ভিআইপি এসছি, এই যে গুয়াহাটি ভিআইপি বাজার। এটা এই যে দেখো, ওই যে ওই পাশে একটা ব্রিজ আছে, ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে। এই যে হচ্ছে এয়ারপোর্ট যাওয়ার রাস্তা, এটা হচ্ছে এখান দিয়ে এয়ারপোর্ট যায়। এই যে এয়ারপোর্টের রাস্তা এটা। এখানে দেখো কত সবজি বসে আছে, এই যে সবজি নিয়ে কত বসেছে। কিমান দাদা? 80 টাকা। 80 টাকা। ये कितना है जहाजी कॉल? 100 रुपये दर्जन। 100 रुपये। इतना कितना दर्जन है? इसमें 2 दर्जन होगा। এখানে একটা নতুন খাওয়ার স্টল বসেছে, এই যে স্টলটা। আগে ছিল না, এটা এখন এসছে স্টলটা। मोमो है। प्लेट कितना है? 40। कितना पीस रहता है? हाँ, 5 पीस। एक प्लेट पैक कर दीजिए तो। मोमो दुकान। और क्या क्या मिलता है? रोल, नूडल्स, फ्राइड राइस। नूडल्स कितना प्लेट? कितना? 70। अच्छा। এই যে এখানে বড় বড় হোটেল আছে, হোটেল রিয়েলি, ইয়ান রেস্টুরেন্ট আছে, ওই পাশেও আছে রেস্টুরেন্ট। এটা হচ্ছে এয়ারপোর্টের পাশে, আমি দাঁড়িয়ে আছি এখন ভিআইপিতে। এই যে স্টলগুলি আছে, এটাও একটা বড় রেস্টুরেন্ট। এই যে উপরে লেখা রয়েছে রেস্টুরেন্ট। আরও আছে ওইদিকে সামনের দিকে, রোডের এপারেও আছে। এই যে এটা হচ্ছে এয়ারপোর্ট রোড। আমি রোডের মধ্যে দাঁড়িয়ে আছি এখন, পাশে সোজা গেলে এইদিকে এয়ারপোর্ট। আধা কেজি কাপড়গুলি গুছিয়ে নিয়ে, অনেকগুলি কাপড় কালকের থেকে পরে আছে, উঠিয়ে এনেছিলাম। এগুলি সব এখন গুছিয়ে নিই। এটা আমার সাইডে লম্বা বালিশ, লম্বা বালিশের কাভার। এটা কাজগুলি সেরে নিই এখন, কালকের থেকে পরে আছে কাপড়গুলি। মেয়ে স্কুল চলে গেছে, ওকে দিয়ে আসতে হলো। ওর পাপা আজকে নিয়ে অফিসে চলে গেছে, আমাকে দিয়ে আসতে হলো। আবার আনতেও হবে, আজকে হাফ ডে, আনতে যেতে হবে। একটু পরে ছুটি হয়ে যাবে।
কাপড়গুলি গুছিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে মুছিয়ে চান করব। কাপড়গুলি গোছানো হয়ে গেছে, ওখানেও কতগুলি গুছিয়ে রেখেছি ড্রামের উপরে। কাপড় টাপড় সব গোছানো হয়ে গেছে, ঘরটা ঝাড়ু দিয়ে নিই। ঝাড়ু দিয়ে ওটা মুছবো, মুছে তারপরে চান করব, পুজো দেব। এখানে এই যে মাংসটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে হলুদ আর তেল মাখিয়ে রেখেছি। এখন আলু কেটে পেঁয়াজ রসুন সব ঠিকঠাক করে তারপরে আবার দেখাচ্ছি। মাংসর জন্য এখানে নিয়েছি আলু, টমেটো, রসুন, পেঁয়াজ, আদা, কাঁচা পাকা লঙ্কা। এটা কাঁচা লঙ্কা পেকে গেছে, এই লঙ্কাটা কম করে নিয়েছি একটু, রুহি ঝাল খেতে পারে না। তো এগুলি এখন ধুয়ে টুয়ে নিই, কাটা হয়ে গেছে, মাংসটা ধুয়ে রেডি। মাংসের জন্য এখন আলুটা ভেজে নেব। কড়ার মধ্যে তেল দিয়েছি, আলুটা দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি। মাংসের আলুটা ভাজা হয়ে গেছে, তখন ভাতটা বসিয়ে দেবো। মানে উচ্ছে ভাজা হয়ে গেছে, কলমি শাক হয়ে গেছে, মাংসটা হবে। ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে ঢাকা দিয়ে সেদ্ধ হয়ে যাবে। মাংসটা রেডি হয়ে গেছে, মশলা করে এখানে ঢেলে দিয়েছি, তেজপাতা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি। আগে তেল দিয়ে আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। আমি ভালো করে এমনি ঢেলে দেব। আলুটা তুলে নেব, আলুটা ভাজা হয়ে গেছে। এটা আমার রান্না দেখে যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। মাংসটা ঢেলে দেব। সব কিছু দেওয়া আছে ওর মধ্যে। একটু চাপা দিয়ে দেব। আজকে একা চলে এসছে, তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, আমি যেতামই এক্ষণে। এসো 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 কাম। আজকে শনিবার, হাফ ডে ছিল, রুহি চলে এসেছে। গলার স্কার্ফটা খুলে হাতে গরমে জলের বোতল, ব্যাগ ভারী। দাও 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 দাও, হাই বলে দাও একটু ফ্রেন্ডকে। জল খাবে? हाँ पानी हाफ डे ना। अच्छा अच्छा, पढ़ाई हुआ कि नहीं स्कूल में? हाँ नहीं हुआ? 2 बार हुआ। हाँ बस हमने थोड़ा थोड़ा पढ़ा आज बस हिंदी बुक का और मैथ्स बुक का पढ़ा और कुछ अच्छा, नहीं। टिफिन खेয়েছো? हाँ, थोड़ा एक बाकी रह गया थोड़ा। আচ্ছা ঠিক আছে। মাংসটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। একটু তুলে রেখেছি, একজন আছে ঘরে খাবে কষানো মাংস। আর এই যে গরম জল করে রেখেছি, গরম জল দিয়ে দিচ্ছি।
পাতলা ঝোল করবো। ফুটে গেলে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এখানে আছে কলমি শাক, এখানে আছে উচ্ছে ভাজা। আজকে ডাল করে নিই, ডাল করলেই ফেলতে হয়। যে মাংসটা হয়ে গেছে, গরম মশলা দিয়ে দিই।